আমরা অনেকেই ক্লান্তি দূর করতে বা শীতের সকালে আরাম পেতে গরম পানিতে গোসল করি, কিন্তু আপনি কি জানেন কি পানির তাপমাত্রা সামান্য বেশি হলেই তা গর্ভস্থ শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠনে বাধা দিতে পারে, এমনকি জন্মগত ত্রুটির কারণও হতে পারে? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যসহ আলোচনা করব গর্ভাবস্থায় গরম পানি দিয়ে গোসল করা কতটা নিরাপদ, পানির তাপমাত্রা ঠিক কত ডিগ্রি হওয়া উচিত, কিংবা গরম পানি দিয়ে গোসল করলে কি আপনার গর্ভের সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আপনি যদি একজন সচেতন মা হতে চান, তবে ভিডিওর একটি অংশও মিস করবেন না। চলুন শুরু করা যাক। গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিশেষ সময়। এই সময়ে শরীরের যত্নে ছোটখাটো প্রতিটি বিষয়ে আমাদের সচেতন হতে হয়। বিশেষ করে শীতকাল বা শরীরের ক্লান্তি দূর করতে আমরা অনেকেই গরম পানিতে গোসল করতে পছন্দ করি। কিন্তু প্রশ্ন হল, গর্ভবতী মায়েদের জন্য গরম পানি দিয়ে গোসল করা কি আদৌ নিরাপদ? ১. গর্ভাবস্থায় গরম পানিতে গোসলের উপকারিতা। সঠিক তাপমাত্রা বজায় রেখে গরম পানিতে গোসল করলে গর্ভবতী মায়েরা বেশ কিছু সুবিধা পেতে পারেন। সঠিক তাপমাত্রা বজায় রেখে গরম পানিতে গোসল করলে গর্ভবতী মায়েরা বেশ কিছু সুবিধা পেতে পারেন। পেশির ব্যথা উপশম। গর্ভাবস্থায় জরায়ুর আকার বৃদ্ধির ফলে পিঠ, কোমর এবং পায়ে যে ব্যথা হয় তা কুসুম কুসুম গরম পানি তা প্রশমিত করতে সাহায্য করে। মানসিক প্রশান্তি। হালকা গরম পানি শরীরে শিথিলতা আনে, যা মানসিক স্ট্রেস বা দুশ্চিন্তা কমাতে কার্যকর। ভালো ঘুম। রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা স্থিতিশীল হয় এবং ঘুম গভীর হয়। রক্ত সঞ্চালন। সঠিক তাপমাত্রার পানি শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে কিছুটা উন্নত করতে পারে। ২. অতিরিক্ত গরম পানির ঝুঁকি। সতর্কতা। উপকারিতা থাকলেও পানি যদি অতিরিক্ত গরম হয় তবে তা মা এবং শিশু উভয়ের জন্যই বিপজ্জনক হতে পারে। কেন অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলবেন? ক. হাইপারথার্মিয়া বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে গর্ভস্থ শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। এই সময়ে মায়ের শরীরের তাপমাত্রা যদি ১০২ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তাহলে তাকে হাইপারথার্মিয়া বলে। এটি শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। খ. মাথা ঘোরা এবং অজ্ঞান হওয়া। গরম পানি রক্তনালীগুলোকে প্রসারিত করে, যার ফলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে। এতে গর্ভবতী মায়ের মাথা ঘুরতে পারে বা তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। গ. পানি শূন্যতা। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘাম বের হয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে, যা গর্ভাবস্থায় মোটেও কাম্য নয়। নিরাপদ গোসলের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। আপনি যদি গরম পানিতে গোসল করতে চান, তবে নিচের নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। বিষয়: করণীয়। পানির তাপমাত্রা। পানি যেন কখনোই ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। সহজ কথায়, পানি হতে হবে কুসুম কুসুম গরম। সময়সীমা: ১৫ থেকে ২০ মিনিটের বেশি গরম পানিতে থাকা উচিত নয়। বেশিক্ষণ গরম পানিতে থাকলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। গোসলের পদ্ধতি: বাথটাব বা হট টাব এড়িয়ে চলাই ভালো। বালতি থেকে মগ দিয়ে পানি ঢেলে গোসল করা সবচেয়ে নিরাপদ। বাথরুমে যেন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। দম বন্ধ করা গুমুট পরিবেশে গোসল করবেন না। কখন গরম পানি পরিহার করবেন? যদি আপনার নিচের সমস্যাগুলো থাকে, তবে গরম পানি ব্যবহারের আগে ডাক্তারকে জানান। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, যদি আগে কখনো রক্তপাতের বা ভ্যাজিনাল ব্লিডিংয়ের ইতিহাস থাকে, যদি আপনার ত্বক অত্যন্ত সংবেদনশীল বা চুলকানিযুক্ত হয়, যদি ডাক্তার আপনাকে হাই রিস্ক প্রেগন্যান্সি হিসাবে চিহ্নিত করেন। বাথরুমে নিরাপত্তার টিপস। গর্ভাবস্থায় ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে, তাই বাথরুমে কিছু সতর্কতা অবলম্বন করুন।
বাথরুমের মেঝেতে যেন পিচ্ছিল ভাব না থাকে। প্রয়োজনে অ্যান্টি স্লিপ ম্যাট ব্যবহার করুন। গোসলের সময় সাথে সবসময় পানি বা জুস রাখুন, যেন পানি শূন্যতা না হয়। একলা ঘরে গোসল করার সময় বাথরুমের দরজা একদম ভেতর থেকে লক না করাই ভালো, যদি সম্ভব হয়, যেন কোনো সমস্যায় কেউ দ্রুত সাহায্য করতে পারে। পরিশেষে বলা যায়, গর্ভাবস্থায় গরম পানিতে গোসল করা যাবে, তবে তা হতে হবে কুসুম কুসুম গরম বা হালকা গরম। অতিরিক্ত গরম পানি বা দীর্ঘক্ষণ হট টাব ব্যবহার করা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। আপনার শরীরের অবস্থা বুঝে এবং আরামদায়ক তাপমাত্রা বজায় রেখে গোসল করুন। মনে রাখবেন, আপনার যদি কোনো বিশেষ শারীরিক জটিলতা থাকে, তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। আমাদের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি লাইক দিন এবং অন্যান্য মায়েদের সাথে শেয়ার করুন। গর্ভাবস্থা ও শিশু যত্ন বিষয়ে আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।